ধন্যবাদ আপনাদের সবাইকে। আসসালামু আলাইকুম। আজকে ওনারা এখানে আসার পর আমি কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন নোট করতে পেরেছি। আপনারা তো সবাই জানেন যে এই পত্রিকার শুরু থেকে সম্পাদক ছিলেন আমার শ্বশুর আব্বা। এরপর আমার শ্বশুর যখন মারা যান তখন এটার দায়িত্ব নিয়েছিলেন আমার শাশুড়ি আম্মা। এরপর এক পর্যায়ে বলতে গেলে জোরের উপরেই আমি আমার এই সম্পাদকের দায়িত্বটি গ্রহণ করেছি। আমি এই পত্রিকা সম্পর্কে কিছুই জানতাম না, কিন্তু তাদের সংস্পর্শে থেকে আমি যতটুকু জানতে পেরেছি সেটা হচ্ছে সংবাদ কি জিনিস। সংবাদ হচ্ছে জাতির মেরুদণ্ড, গণতন্ত্রের মেরুদণ্ড, তাই না? তবে আমি তাদের সংস্পর্শে থেকে যতটুকু জানতে পেরেছি, সংবাদপত্র হচ্ছে গণতন্ত্রের রক্ষা কবচ। সংবাদ ইতিহাস সৃষ্টি করে, আর সেই ইতিহাসে যারা কাজ করেন তারাই হচ্ছেন সাংবাদিক, রাইট? সংবাদপত্র প্রত্যেকটি পাঠকের কাছে খুবই ইম্পর্টেন্ট। আমরা কিন্তু আমাদের পাঠকদের চাহিদা পূরণ করতে পারি নাই, সেটা মফস্বলের সাংবাদিকদের কারণে হোক বা আমাদের ঘাটতির কারণে হোক। সংবাদপত্র হচ্ছে সমাজের দর্পণ, আর সেই দর্পণও আজকে এখানে বিতর্কিত। অন্যদিকে এই সত্য নিউজ ছাপা হচ্ছে না, যার কারণে পাঠক মহল আমাদের পত্রিকা থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। যাই হোক, আমি এত কিছু শুনতে চাই না। আমি যেটা মনে করি সেটা হচ্ছে একটি প্রতিষ্ঠানের মূল প্রাণ হচ্ছে শ্রমিক কর্মচারী যারা আছে। এই প্রতিষ্ঠানটা শুধুমাত্র আমাদের না, আপনাদেরও, আপনাদের সবার। এই প্রতিষ্ঠানটি অংশীদারিত্ব একটি প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের মালিক শুধুমাত্র আমি, আমার শাশুড়ি, আমার ফ্যামিলি, এরা না, আপনারাও এই পত্রিকার মালিক। তো আপনাদের দায়িত্ব হচ্ছে আবার এই পত্রিকাটাকে আবার দর্শকের মাঝে আমরা তুলে ধরবো। আমাদের শ্রম, মেধা, আমাদের সততা সব কিছু দিয়ে আমরা আবার নতুন করে শুরু করব। কি পারবো তো ইনশাল্লাহ সবাই? ইনশাআল্লাহ। আমরা সকল দ্বন্দ্ব ভুলে গিয়ে আজ থেকে হাতে হাত রেখে, কাঁধে কাঁধ রেখে আবার শুরু করব। আসমান জমিন পত্রিকা আবার 1 নম্বরে যাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ।